সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ঘিরে সম্প্রতি ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট সহ দেশের বেশ কয়েকটি জেলায় ঘটে সংঘাত, সহিংসতা ও বিক্ষোভের ঘটনা। ভাঙচুর চালানো হয় নির্বাচন অফিসেও। একই সাথে এখন পর্যন্ত 14টিরও বেশি রিটের আবেদন পড়েছে আদালতে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ভবনে কমিশনের করণীয় সহ সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আদালতের উপর ইসির আস্থার কথা জানান তিনি। একই সাথে আইন অনুযায়ী সীমানা আর পরিবর্তনের সুযোগ নেই বলেও স্পষ্ট করা হয়। আইনি প্রক্রিয়া জিনিসটা আছে, আমরা রিট করা হয়েছে, আদালতে জিনিসটা গেছে, কাজে আদালতে গেছে কারণ হচ্ছে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। ইসি সচিব বলেন, প্রবাসীদের ভোটের জন্য একটি অ্যাপ চালু করা হবে যাতে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে যাবে ভোটের আগেই, যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। প্রবাসী যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেটা আপনি অ্যাপল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে, এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপের রেজিস্ট্রেশনটা করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে আগামী 22 সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল কমিশনে আসতে যাচ্ছে। সে সাথে চলতি মাসেই নির্বাচনী সামগ্রী গোছাতে তৎপর ইসি। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী 22 তারিখে আমাদের এখানে আসবেন, আমাদের একজন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য। ইসির পরবর্তী কমিশন সভায় প্রাথমিক বাছাইয়ে থাকা 22 রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত ও দলগুলোর সাথে সংলাপ এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।